নিফটি অ্যানালিসিসে আপনাকে স্বাগত জানাই। নিফটির আজকে আমরা ফাইনাল ক্লোজিং যেটা পেয়েছি সেটা হচ্ছে 24,167। যদি আমরা কালকের ক্যান্ডেলের ক্লোজিং দেখি, সেখান থেকে নিফটি আজকে কী করে প্লাস 41 পয়েন্ট কিন্তু ওপরে গিয়ে ক্লোজিং দেয় নিফটি। দেখো নিফটির জন্য ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স যেটা বলেছিলাম ক্লোজিং বেসিসে, যদি আগের ভিডিওতে দেখে থাকো, যেটা বলেছিলাম হচ্ছে এই যে জোনটা সেটাকে ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে ক্লোজিং বেসিসে, যেটা হচ্ছে 24,222। ঠিক আছে, মার্কেট যেহেতু এখন কী করেছে, মার্কেট যদি দেখি আজকে এই 24,222-এর ওপরে গেছিলো, মার্কেট কিন্তু শেষে কোথায় এসে ক্লোজিং দিয়েছে 24,167। মানে 24,000 এই যে রেজিস্ট্যান্সটা, 24,222-এর যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সের নিচে এসে কিন্তু মার্কেট ক্লোজিং দিয়েছে নিফটিকে দেখি নিফটি কী করেছে, এইখানে লো লাগানোর পর 21,700-র কাছে লো লাগানোর পর মার্কেট কী করে, যদি দেখি ওয়ান ওয়ে গ্যাপ আপে কিন্তু মার্কেট কী করে, এই যে এতদিনের যে মার্কেটের যে নেগেটিভ সেটা কিন্তু একভাবে কিন্তু পূরণ করে আসছে। ঠিক আছে, মানে মার্কেট নিচ থেকে একবারে যদি দেখি আমরা 22,700 থেকে এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে 24,167, প্রায় 2200 পয়েন্টের কিন্তু একটা মুভমেন্ট অলরেডি হয়ে গেছে গ্যাপ আপে। ঠিক আছে, মার্কেট যদি দেখি এখানে সাপোর্ট নেওয়ার পরে কিন্তু মার্কেট একদিনে কিন্তু মার্কেট কনসোলিডেট করেনি, মার্কেট কিন্তু ওয়ান ওয়ে মুভমেন্ট দিয়ে আসছে। ঠিক আছে, তো মার্কেট যেহেতু এখন একটা রেজিস্ট্যান্সের কাছে রয়েছে, প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স যেটা হচ্ছে 24,222, এটা যেহেতু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, তো মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছে এসে কিন্তু মার্কেট আজকে হোল্ড করেছে। ঠিক আছে, মার্কেটের আজকে যদি ক্যান্ডেল দেখি, মার্কেট আজকে এখানে একটা ইনডিসিশন ক্যান্ডেল বানায়, মানে ডোজি ক্যান্ডেল বানায়, যেখানে যদি দেখি আমরা বায়ার্স এবং সেলার্সের প্রেশার কিন্তু দুজনেই সমান রয়েছে। ঠিক আছে, যদি আমরা ওপর থেকে দেখি, মার্কেট ওপর থেকে এসে নিচে যতটা ক্লোজিং দিয়েছে, নিচ থেকেও কিন্তু ঠিক ততটাই পয়েন্ট কম বেশি গিয়ে ক্লোজিং দিয়েছে। তো ঠিক আছে, মার্কেটের এখন যে পজিশনে রয়েছে সেটা একটা ইম্পর্ট্যান্ট রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সের কাছে যদি কখনো রেজিস্ট্যান্স বা সাপোর্টের কাছে যদি ইনডিসিশন ক্যান্ডেল হয়, তখনই কিন্তু সেটা ডাউন ট্রেন্ডের পক্ষেও, যদি সাপোর্টে হয় সেটা বাইংয়ের ক্ষেত্রে যাবে, এবং যদি রেজিস্ট্যান্স হয় কিন্তু সেলারের ক্ষেত্রে অনেক সময় মার্কেটকে যেতে দেখা যায়। ঠিক আছে, মানে ডাউন সাইডে যেতে দেখা যায়। মার্কেট যদি দেখি ওয়ান ওয়ে যেহেতু মুভমেন্ট দিয়েছে, মার্কেট কিন্তু এখানে এসে কনসোলিডেট করেনি, তো হতে পারে মার্কেট কী করতে পারে, এই যে 24,222 এই জোনের কাছে এসে কিন্তু মার্কেট 4-5 দিন এখানে কনসোলিডেটও করতে পারে। ঠিক আছে, যেহেতু মার্কেট এখন কোথায় দাঁড়িয়ে রয়েছে 24,222। ঠিক আছে, যেহেতু একটা ইনডিসিশন ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে, মার্কেট কিন্তু কোথায় এসে বানিয়েছে, ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সে গোড়ায়। এই ক্যান্ডেল যদি মাঝখানে বানাতো তাতেও কোনো সমস্যা হতো না, কিন্তু যখনই এইরকম টাইপের ডোজি টাইপের ক্যান্ডেল, মানে যেখান থেকে বায়ার্স এবং সেলার্সের প্রেশার সবসময় যখন একসাথে থাকে, তখন যদি এই ধরনের ক্যান্ডেল যদি রেজিস্ট্যান্সে গোড়ায়, তখনই কিন্তু এই জায়গাটা হয় এখানে কনসোলিডেট করবে, আর না মার্কেট কী করবেন, এখানে কনসোলিডেট করার পর নিচের সাইডে ব্রেকডাউন করবে, না মার্কেট কিন্তু উপর সাইডে ব্রেকআউট করবে। ঠিক আছে, তো সবথেকে বেটার এখন এটাই হবে যে মার্কেট যতক্ষণ কী করছে, এই যে মানে ক্যান্ডেল রয়েছে, মানে গ্রিন ক্যান্ডেলের নিচে যতক্ষণ না মার্কেট ক্লোজ দিচ্ছে, দেখা গেল কালকে কী করলো মার্কেট, এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের নিচে এসে ক্লোজিং দিল, বা দেখা গেলো আজকের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের নিচে এসে কিন্তু ক্লোজিং দিল। ঠিক আছে, তো যদি এরম এখানে যদি একটা রেড ক্যান্ডেল ক্লোজিং দেয় কালকে, তাহলে কিন্তু এখানে একটা শুটিং স্টার টাইপেরও প্যাটার্ন কিন্তু তৈরি হতে পারে নিফটিতে। ঠিক আছে, সেদিকে লক্ষ্য রেখো। মার্কেট যদি এখন উপর সাইডে যেতে হয়, তো সবার আগে কী করতে হবে, মার্কেট 24,222-এর যে লেভেলটা, এটাকে ব্রেকআউট করতে হবে, যেহেতু ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। আগে যেটা বলেছিলাম যে মার্কেট যদি কী করে 24,222-এর উপরে ক্লোজিং বেসিসে হোল্ড করতে থাকে, ঠিক আছে, যদি 24,222-এর উপর কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট রেজিস্ট্যান্স মার্কেট যেতে পারে, এবং এখান থেকে কিন্তু মার্কেটের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হতে পারে। এতদিন যদি আমরা দেখি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডেই এসছে, কিন্তু যখনই বলেছি যে মার্কেট যদি 24,222-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে, এবং মার্কেটের ট্রেন্ড কিন্তু চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে এই লেভেলের ওপর থেকে, যেটা হচ্ছে 24,222। ঠিক আছে, তো মার্কেট যদি কী করে ক্লোজিং বেসিসে দেখা গেল কালকে বা পরশুদিন এখানে সময় কাটানোর পর, বা যদি মার্কেট কী করে 24,222-এর উপর কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এখান থেকে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসতে পারে, এখানে সময় কাটানোর পর যদি ব্রেকআউট করে, তাহলে নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,555। দেন নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,866। যদি 24,866কেও ব্রেকআউট করে, তার নেক্সট যে রেজিস্ট্যান্স বেরিয়ে আসবে সেটা হচ্ছে 25,055। যেহেতু একটা সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স, তো মার্কেট কিন্তু এই রেজিস্ট্যান্সের কাছে কেউ দাঁড়াতে পারে, এবং যদি মার্কেট এর উপরে 24,222-এর উপরে কন্টিনিউয়াসলি ট্রেড করতে থাকে, দেন এই রেজিস্ট্যান্সগুলোতে কিন্তু মার্কেট যেতে পারে। ঠিক আছে, দেখা গেল মার্কেট কী করলো, এইখানে সময় কাটানোর পর যদি নিচের সাইডে ব্রেকডাউন করে, তাহলে প্রথম যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 24,055, যেহেতু একটা সাইকোলজিক্যাল সাপোর্ট। ঠিক আছে, যেহেতু রাউন্ড ফিগার এবং সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবে কিন্তু কাজ করবে নিফটিতে 24,055। যদি কী করে 24,055-কে যদি ক্লোজিং বেসিসে 24,055 নিচে যদি ট্রেড করতে থাকে, দেন নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,850। যদি 23,850-কে ক্লোজিং বেসিসে ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,555। যদি 23,555-কেও ব্রেকডাউন করে, তাহলে নেক্সট যে সাপোর্ট বেরিয়ে আসবে সেটা হচ্ছে 23,222।
ঠিক আছে, এই সাপোর্টগুলো কিন্তু মার্কেট নিতে দেখা যেতে পারে। যদি মার্কেট কী করে, এই যে সাপোর্টগুলো বললাম, এই সাপোর্টের নিচে যদি মার্কেট ব্রেকডাউন করে, দেন এই সাপোর্টের কাছে কিন্তু নিফটি আসতে পারে। ততক্ষণ মার্কেট কী করছে, এই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে 24,000 থেকে 24,222-এর মধ্যে যদি চ্যানেল বানিয়ে যদি রেঞ্জ করতে থাকে, দেন এখানটায় ওয়েট করো, কারণ এই পজিশনে না মার্কেটে মুভ দেখা যাবে, কারণ এটা একটা সাইডওয়েজ জোন হিসেবে যেতে পারে। তো মার্কেট যতক্ষণ না কী করছে, আপসাইডে যাওয়ার হলে 24,222 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, আর ডাউন সাইডে আসার জন্য 24,055 এই লেভেলটাকে ব্রেকডাউন করতে হবে। যদি ওপরে যাওয়ার হয় 24,222 এবং নিচে আসার হলে 24,055, এই লেভেল দুটোকে যদি ব্রেকডাউন এবং ব্রেকআউট করে, দেন মার্কেটে কিন্তু নেক্সট মুভ আসতে পারে, সেটা কিন্তু ক্লোজিং বেসিসে। অবশ্যই সেটা ক্লোজিং বেসিসে। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।